নমস্কার। অর্থ বৈভবের দেবতা শুক্র তার রাশি পরিবর্তন ঘটাচ্ছে। কখন? আগামী ২৬শে জুলাই ২০২৫ সকাল ৮টা ৩০-এ। বাংলা ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ শনিবার। শুক্র তার নিজের স্বক্ষেত্র অর্থাৎ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে। এর ফলে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি আর বৃশ্চিক রাশি এই ৪ টে রাশি কি ফল পাবে? শুক্র যখনই মিথুন রাশিতে প্রবেশ করছে তখন বৃহস্পতির একটা সমন্বয় ঘটছে, বৃহস্পতি শুক্রের সমন্বয় ঘটছে, অর্থাৎ দেবগুরু আর দ্বৈত গুরু, দুটো গুরু সমন্বয় বা সংযোগ ঘটছে, যা অর্থ, প্রেম, ভাগ্য, ধর্মের সমন্বয় ঘটছে। কেন অর্থ, প্রেম ও ভাগ্যের ও ধর্মের সমন্বয় ঘটছে? শুক্রকে বলা হচ্ছে অর্থ আর প্রেমের কারক, শুক্র বা দাম্পত্যের কারক। আর বৃহস্পতি কি ধর্ম আর ভাগ্যের কারক। অর্থাৎ দুটো গ্রহ যখন সমন্বয় ঘটছে তাহলে অর্থ, প্রেম ও ভাগ্য আর ধর্মের সমন্বয় ঘটছে। এর ফলে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি কি ফল পাবেন? আমি পূর্বে মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওতে সিংহ, কন্যা, তুলা আর বৃশ্চিক এই ৪ টে রাশি আলোচনা করছি। প্রথমে আলোচনা করি কি সিংহ রাশি, অর্থাৎ রাশিচক্রে পঞ্চমতম রাশি সিংহ রাশি কি ফল পাবেন? বৃহস্পতি আর শুক্রের সমন্বয় ঘটছে কোথায়? আপনার একাদশে, অর্থাৎ আয় ভাবে ঘটছে। সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি আর শুক্রটা কে প্রথম জানতে হবে, তবে বুঝতে হবে আপনি কি ফল পাবেন। বৃহস্পতি হলো কে? আপনার পঞ্চম পতি আর অষ্টম পতি। আর শুক্র কে? আপনার তৃতীয় পতি আর দশম পতি। অর্থাৎ আপনার একাদশ তথা আয় ভাবে ৩, ৫, ৮, ১০, 3, 5, 8, 10 এই যে ৪টা ভাবে সংযোগ হচ্ছে কোথায়? আপনার একাদশ ভাবে। এর ফলে সিংহ রাশির জাতক জাতিকারা যে ফলটা পাবেন তা হলো একাদশে হওয়ার ফলে আপনার আয় বা লাভের পরিমাণটা বৃদ্ধি পাবে। এই সময় আয় বা লাভের ভাবটা বৃদ্ধি পাবে। কারণ কি? কারণ আয় ও লাভের পরিমাণটা বিচার হয় একাদশ থেকে। অর্থাৎ ভালো পরিমাণে এই সময় আয় জেনারেট করতে পারবেন ভালো পরিমাণে। অর্থাৎ কি আপনার আয়ের পথটা অনেকটা সহজ ও সুগম হয়ে উঠবে। যারা ব্যবসা করছেন তারা যেমন ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে পারবেন, তেমনি প্রফেশনজীবী যারা যে সমস্ত প্রফেশনে আছেন, বিভিন্ন প্রফেশন আছেন, তাদের ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে পারবেন। অর্থাৎ এই সময়ে বৃহস্পতি, শুক্র আপনার একাদশ হওয়ার জন্য আর্থিক দিক দিয়ে যারা সিংহ রাশির জাতক জাতিকারা সর্বদিক থেকে শুভ ফল পাবেন। এছাড়া একাদশে যেহেতু হওয়ার জন্য, একাদশে হওয়ার ফলে আপনার ভালো বন্ধু পেতে সাহায্য করবে। যে সমস্ত বন্ধুরা আপনার উন্নতি ও সৌভাগ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করতে পারে। এছাড়া অপোজিট সেক্স এর দ্বারা আপনি কিছু উন্নতি করতে পারেন। কারণ শুক্র আপনার একাদশে রয়েছে। যেহেতু শুক্র একাদশে থাকার ফলে, একাদশে যেহেতু প্রবেশ করছে এর ফলে অপোজিট সেক্স আপনার উন্নতি করতে এগিয়ে আসবে। আর একাদশে যেহেতু ঘটনা ঘটছে ফলে আপনার মনের অনেক আশা আকাঙ্ক্ষা এই ২ গুরু আপনাকে সংযোগের ফলে আপনার সাহায্য করবে। অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করবে। কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের। আর যারা এডুকেশনে আছেন তাদের ক্ষেত্রে বলি পরীক্ষার এই সময় আপনি কৃতকার্যতা লাভ করতে পারবেন। এছাড়া আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই যে একাদশের সংযোগ খুবই শুভদায়ক, খুবই শুভ ফল পাবেন। আপনার ক্ষেত্রে এটা বলতে পারেন একটা গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। আর যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকাদের প্রথম বলি পঞ্চমপতি, একাদশপতি যা আপনার যেহেতু একাদশে যা আপনার ক্ষেত্রে প্রেমের বিশেষ শুভ ফলদান করবে। প্রেমের খুবই শুভ ফলদান করবে এবং দাম্পত্যের একটা শুভত্ব সূচনা ঘটাতে পারে। চলে আসুন রাশিচক্রে ষষ্ঠতম রাশি, অর্থাৎ কন্যা রাশি। কি ফল পাবে কন্যা রাশি? বৃহস্পতি শুক্রের সমন্বয়টা ঘটছে কোথায়? আপনার দশম ভাবে, অর্থাৎ কর্মভাবে ঘটছে, যা আপনার ক্ষেত্রে সর্বদিক দিয়ে শুভ এবং বলতে পারেন একটা রাজযোগের ফল পাবেন। কেন? বৃহস্পতিকে, বৃহস্পতি হচ্ছে আপনার চতুর্থ পতি আর সপ্তম পতি। আর শুক্রটাকে, শুক্র হলো আপনার দ্বিতীয় পতি আর নবম পতি। অর্থাৎ দশম তথা কর্মভাবে কোন কোন ভাবে সমন্বয় হচ্ছে? দ্বিতীয়, চতুর্থ, সপ্তম আর নবম। ২, ৪, ৭, ৯ এই যে ৪ টে ভাবে সমন্বয় ঘটছে আপনার দশম ভাবে, যা আপনার ক্ষেত্রে এটা রাজযোগের মতো ফল বলতে পারেন। কারণ নবমপতি দশমে, আবার সপ্তমপতি দশমে, যা সর্বদিক থেকে শুভদায়ক, এবং চৈত্রপতিও দশমে। দ্বিতীয় পতি, চতুর্থপতি, সপ্তমপতি, নবমপতি সবকটা দশমের সর্বদিক থেকে শুভদায়ক। এই সময় কন্যা রাশি জাতক জাতিকারা ভালো কোনো কাজের জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে বা ভালো কোনো কাজের জীবিকা আপনি আপনি জীবিকা করবেন। যে সমস্ত কন্যা রাশি জাতকদের বেকার আছেন, যেহেতু দশমে বৃহস্পতি শুক্রের সমন্বয়ে আপনার ভালো কোনো কাজের সন্ধান পেতে পারবে। এই সময় কোনো ভালো কোনো কাজ পেয়ে যাবেন।
বা ভালো কোনো কাজের সম্মানও পাবেন। এছাড়া যারা কর্মক্ষেত্রে আছে, কর্মক্ষেত্রে বিশেষ সম্মান প্রাপ্তি ঘটবে। উপরওয়ালা বা সিনিয়র যারা আছেন তাদের প্রিয় পাত্র হয়ে উঠবেন। সিনিয়রের প্রিয় পাত্র না, অর্থাৎ আপনার উন্নতি হওয়ার জন্য নানা রকম সুযোগ সুবিধা আপনার সামনে এসে উপস্থিত হবে। এছাড়া আপনার এই সময় সামাজিক ব্যবহার, শিষ্ট ব্যবহার, সামাজিকতা, শিষ্ট ব্যবহার, মধুর স্বভাব, তীক্ষ্ণ প্রত্যুৎপন্নমিত, অনিন্দনীয় সহজ জ্ঞান প্রভৃতির কারণে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ উন্নতি করতে পারবেন। শুধু অর্থ না, সর্বদিক দিয়ে উন্নতি করতে পারবেন। যারা দাম্পত্যে আছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে এই সময় সর্বদিক থেকে শুভ ফল ধারণ করবে। কারণ কি, সপ্তমপতি নবমপতি কম্বিনেশন, যা ভাগ্যের সহায়তা দাম্পত্যের শ্রীবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। এছাড়া প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমের বিশেষ সফলতা দেবে। অপোজিট সেক্স চেষ্টা করবে আপনার উন্নতি ঘটার জন্য। সর্বদা এই সময় তারা চেষ্টা করবে আপনি কিভাবে উন্নতি করেন, সেই চেষ্টাটা সর্বদা চালিয়ে যাবে। দশমে দুই গুরু সংযোগ, অর্থাৎ বৃহস্পতি শুক্রের সংযোগ, যা এডুকেশনের ক্ষেত্রে সর্বদিক থেকে শুভদায়ক। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, কন্যা রাশি হোক বা সিংহ রাশি হোক, সর্বদিক থেকে শুভ ফল দান করবে। আপনার একটা গোল্ডেন পিরিয়ড সময় চলছে। চলে আসুন রাশি চক্রে সপ্তমতম রাশি কি, তুলা রাশি। কি ফল পাবেন? বৃহস্পতি শুক্রের সমন্বয় ঘটছে কোথা? আপনার নবম ভাবে, অর্থাৎ ভাগ্য ভাবে। তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতি আর শুক্রটা কে? বৃহস্পতি হলো আপনার তৃতীয় পতি আর ষষ্ঠপতি, আর শুক্রটা কে? শুক্র হচ্ছে আমার রাশির অধিপতি আর অষ্টমপতি, অর্থাৎ নবম তথা ভাগ্য ভাবে। অর্থাৎ কি কি ভাবে সমন্বয় হচ্ছে? 1, 3, 6, 8, এই চারটে ভাবে সমন্বয় হচ্ছে। রাশির অধিপতি, তৃতীয়পতি, ষষ্ঠপতি, অষ্টমপতি, চারটে ভাবে সমন্বয় হচ্ছে আপনার ভাগ্য ভাবে। এর ফলে তুলা রাশির জাতক-জাতিকার এই সময় সৌভাগ্যশালী বলে মনে করতে পারেন, বা আপনাকে সৌভাগ্যশালী করে তুলতে পারে। কারণ নবম ভাবে দুই গুরু সংযোগ, যা আপনার ভাগ্য ও অর্থের ক্ষেত্রে বিশেষ শুভদায়ক হবে। যারা ধার্মিক, তাদের ক্ষেত্রে এই সময় ধর্মভাবটা প্রবল করে তুলবে। ধর্মে আপনার এই সময় ধর্মটাকে উদার ও দার্শনিকতার সঙ্গে যুক্ত হবে। কিংবা এই সময় আপনি কোনো সদ্গুরুর সন্ধান পেতে পারেন। কারণ বৃহস্পতি শুক্র দুটো গুরু সংযোগ যেহেতু ভাগ্য হবে, সদ্গুরুর সন্ধান পেতে পারেন। কিংবা ধর্মীয় ব্যাপারে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, আপনি কোনো না কোনোভাবে লাভবান হবে। ধর্মীয় ব্যাপারে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে লাভবান হতে পারবেন। এছাড়া বলতে পারেন যারা ধার্মিক দিক দিয়ে, যারা ধার্মিক নয়, ধর্ম ছাড়াও তাদের ক্ষেত্রে এই সময় মানে কি আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারবে। এই সময় নিজের ব্যবহারিক বুদ্ধি, সামাজিকতা, শিষ্ট ব্যবহার, যা আপনাকে অনেকটা সৌভাগ্যশালী করে তুলবে। কাদের? তুলা রাশির জাতক জাতিকাদের। এছাড়া যারা বিভিন্ন প্রফেশনে যুক্ত আছে, সেই প্রফেশনে তুলা রাশির জাতকরা বিশেষ উন্নতি করতে পারেন, কারণ ভাগ্যভাবে এই যোগটা ঘটছে। ভাগ্যভাবে যোগ, যা সর্বক্ষেত্রে শুভদায়ক। এছাড়া যারা ভ্রমণ পিপাসুদের ক্ষেত্রে বলি, ভ্রমণের স্বাদ ও আনন্দ পেতে সাহায্য করবে। কারণ নবম ভাবে ভ্রমণ, মধ্য ভ্রমণ, নট দূরবর্তী ভ্রমণ, মধ্য ভ্রমণ পেতে সাহায্য করবে। আর যারা এডুকেশনে আছেন, বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে নবম ভাবে এই যে সংযোগ, দুই গুরু সংযোগ, আপনার এডুকেশনের সর্বদিক থেকে সফলতা দান করবে। এছাড়া নবম তথা ভাগ্য হবে এই যোগের ফলে আপনি বেশ শান্তিতে ও আনন্দ জীবন কাটাতে সাহায্য করবে। চলে আসুন রাশি চক্রে অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। কি ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বৃহস্পতি শুক্রের এই যে সমন্বয়টা ঘটছে কোথায়? আপনার অষ্টম ভাবে, অর্থাৎ আয়ু ভাবে, যা আপনার ক্ষেত্রে শুভদায়ক না। কেন? জ্যোতিষ শাস্ত্রে অষ্টমতম ঘর শুভ ঘর হিসেবে বিবেচিত নয়। আর বৃশ্চিক রাশি সাপেক্ষে প্রথম বলি, বৃহস্পতি শুক্রটাকে ওই অষ্টমে ঘটছে, তার আগে জানতে বৃহস্পতি শুক্রটাকে। বৃহস্পতি হলো আপনার দ্বিতীয় পতি, পঞ্চম পতি। শুক্র হলে কি আমরা সপ্তম পতি, দ্বাদশ পতি। অর্থাৎ অষ্টম তথা আয়ু ভাবে কোন কোন ভাবে সমন্বয় ঘটছে? দ্বিতীয়, পঞ্চম, সপ্তম আর দ্বাদশ, এই যে চারটে ভাবে সমন্বয় ঘটছে। এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ অনুভব করবে। কেন? আপনার দ্বিতীয় পতি অষ্টমে চলে যাচ্ছে, যা আর্থিক দিক দিয়ে চাপ। এছাড়া সপ্তম পতি অষ্টমে থাকার জন্য অপোজিট সেক্সের জন্য আপনার কিছু অর্থ অপব্যয় করতে পারে। অপোজিট সেক্স, আপনার যে অপোজিট সেক্স থাকবে, যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসার ক্ষেত্রে সপ্তম পতি অষ্টমে থাকার জন্য ব্যবসায় কিছু চাপ অনুভব করতে পারেন। আর সপ্তম পতি অষ্টমে চলে যাচ্ছে, এটা আপনার ক্ষেত্রে শুভদায়ক না। নতুন ব্যবসা বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। আর যারা দাম্পত্য জীবনে আছেন, তাদের বলি সপ্তম পতি অষ্টমে আপনার ক্ষেত্রে শুভ নয়। এই সময় অপোজিট সেক্সের ছোটখাটো মানে ব্যবহার বলুন, তার কথা বলুন, যা আপনার মনোকষ্ট বা দুঃখ আনতে পারে। তাই আপনার যে অপোজিট সেক্স যেই আছে, তার ছোটখাটো ব্যবহার, যে খারাপ কিছু ব্যবহার, আপনি এই সময় উদ্বিগ্ন না হওয়া আপনার ক্ষেত্রে শ্রেয় মনে হবে। তা না হলে এই সময় আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবন একটু হালকা পীড়া দিতে পারে।
তবে অষ্টম ভাবে তথা আয়ুভাবে এই যে দুইগুলি সংযোগ, যা একটা প্লাস পয়েন্ট খুব ভালো দেবে, উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে সাহায্য করবে, কিংবা অন্য কোনো ব্যক্তির মৃত্যুর দ্বারা আপনার কিছু আর্থিক দিক লাভবান হতে পারে। তবে এক্ষেত্রে আপনার দশা অন্তর্দশা বিবেচ্য হয়ে থাকবে। এই ছিল এই সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, এই যে চারটি রাশি। শুক্র আগামী 26শে জুলাই 2025 সকাল 8টা 30-এ তার ঘর শিফট করছে। কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। যদি তথ্যগুলো মনে হয় ভালো লেগেছে বা তথ্যগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তাহলে লাইক কমেন্ট করে যেতে পারেন। আর চ্যানেল প্রথমে এলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।